হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদেরকে জানাই অল ইয়াসিন বেগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ব্রুয়ার্স, তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা কপি পোস্ট করে টাকা ইনকাম করতে পারবে। সেটা কিভাবে করবে আজকের ভিডিওতে বিস্তারিত দেখাবো। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিন। তো ভিডিও শুরু করা যাক। তো আপনারা সর্বপ্রথম চলে যাবেন গুগল প্লে স্টোরে বা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা চাইনিজ অ্যাপটা ডাউনলোড করে নেবেন। এই যে দেখুন, আমি আপনাদেরকে চাইনিজ অ্যাপটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এটা ডাউনলোড করে নেবেন। যদি ডাউনলোড করতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে বলবেন, আমি কিভাবে ডাউনলোড করবেন সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করব। তো আপনারা ডাউনলোড করে নেওয়ার পর আপনারা চাইনিজ অ্যাপটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনাকে বলবে যে লগ ইন করার জন্য, আপনি লগ ইন করবেন না। লগ ইন করলে কিন্তু আপনি করতে পারবেন না। তারপর আপনি এখানে হোম বাটনে ক্লিক করবেন। হোমেতে ক্লিক করার পরে এখানে ট্রেন্ডিং এর যত ভিডিও আছে সব ভিডিও কিন্তু এখানে শো করবে। এই যে দেখুন, এখানে অনেকগুলো ভিডিও শো করছে। তো আপনি এখন যে কোনো একটা ভিডিওটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার জন্য আমি সিম্পলি এই ভিডিওটা ডাউনলোড করব, তাই আমি এই ভিডিওটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখছেন এই যে ভিডিওটা কিন্তু শুরু হয়ে গেছে। এই যে দেখুন, ভিডিওটা কিন্তু শুরু হয়ে গেছে। তো আমরা এখন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে একটা ডাউনলোড আইকন আছে, ডাউনলোড আইকনে ক্লিক করব। ডাউনলোড আইকনে ক্লিক করার পরে এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু করে দিবে। এই যে দেখুন, এটা কিন্তু ডাউনলোড হচ্ছে না, তার মানে এখানে ডাউনলোড আইকনে এটা ডাউনলোড করা যাবে না। তাই আমরা উপরে স্ক্রল করব। তারপর আমি এই ভিডিওটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এখানে শেয়ার আইকনে ক্লিক করব। তারপর ডাউনলোড আইকনে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন। এই যে দেখুন, এখানে কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এটা 100% হওয়া পর্যন্ত আপনি এখানে অপেক্ষা করে নেবেন। তো অপেক্ষা করে নেওয়ার পরে আপনি হোম বাটনে ক্লিক করে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে তারপর আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনি সার্চ বক্স দেখবেন, সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করার পর আপনি এখানে লিখবেন ক্যাপকাট। তো আপনারা ক্যাপকাট লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর আপনি এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন। এই যে দেখুন, আমি এই লোগোটা দেখাচ্ছি। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করে নেওয়ার পরে এরকম একটা লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর আপনি এখানে নিউ প্রজেক্ট দেখবেন, নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে এখানে কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে আসা হয়েছে। তারপর আপনি ওই ভিডিওটা এখানে সিলেক্ট করে নেবেন। এই যে দেখুন, এই ভিডিওটা কিন্তু এখানে চলছে। তারপর আপনারা এখানে ক্লিক করবেন, অ্যাড বাটনে ক্লিক করবেন দুইবার। একবার সিলেক্ট হবে, দুইবার এখানে লোডিং হয়ে যাবে। তারপর এখানে কিন্তু আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে আসা হয়েছে। তারপর আপনি কি করবেন, ভিডিওটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এদিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে আপনারা একটা অপশন দেখবেন ভলিউম। ভলিউম নামে অপশনটা ক্লিক করবেন। তারপর ভলিউমটা একবারে আপনি জিরো করে নেবেন। জিরো করে নেওয়ার পর আপনি টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর আপনি এখানে আবারও ক্লিক করবেন। তারপর আপনারা এটার স্পিডটা বাড়িয়ে নেবেন। তো স্পিডে ক্লিক করবেন। স্পিডে ক্লিক করার পর আপনারা এখানে ক্লিক করবেন। তারপর আপনি এখানে স্পিডটা মন মতন করে বাড়িয়ে নিতে পারেন। তো আমি স্পিডটা বাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, স্পিডটা কিন্তু অনেক বাড়িয়ে নিচ্ছি। তো বাড়িয়ে নেওয়ার পরে আপনারা এখানে দেখবেন একটা লাস্টে ক্যাপকাটের একটা ওয়াটারমার্ক রয়ে গেছে। তো আপনারা এটাকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার জন্য একবার ওয়াটারমার্কের উপর ক্লিক করবেন। দ্বিতীয়বার ডিলিট আইকনে ক্লিক করে আপনারা এখান থেকে ডিলিট করে নেবেন। তারপর এখানে দেখুন একটা প্রোফাইলের আইকন, এই প্রোফাইলের আইকনটা আপনারা ডিলিট করে নেবেন। ডিলিট করে যাওয়ার পর আপনারা এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন স্কিপ, স্কিপ অপশনে ক্লিক করবেন। তারপর এখানে ডিলিট আইকনে ক্লিক করবেন। এটা ডিলিট হয়ে যাবে। এই যে দেখুন, তো আরেকটু রয়ে গেছে, তো আমরা আরেকটুকু কেটে নিচ্ছি। তো এই যে দেখুন, আমাদের কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। তারপর আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যদি রিলস ভিডিওর জন্য তৈরি করেন, মানে শর্ট ভিডিওর জন্য তৈরি করেন, তাহলে আপনার এখানে টিকটক 9:16 ক্লিক করবেন। তারপর আপনার এখানে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর আপনার এটাকে জুম করে নেবেন। ভিডিও ফোর ক্লিক করে আপনারা এটাকে জুম করে নেবেন। দেখুন, আমি জুম করে নিচ্ছি। তো আপনারা আপনাদের মন মতো করে জুম করে নেবেন। জুম করে নেওয়ার পরে আপনারা এদিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনারা এখানে দেখবেন একটা আইকন আছে, ফিল্টার আইকনে ক্লিক করবেন। ফিল্টার আইকনে ক্লিক করার পরে এখানে লোডিং নেবে।
লোডিং নেওয়ার পরে আপনার সামনে এরকম অনেকগুলো ফিল্টার চলে আসবে। তো আপনার যে ফিল্টারগুলো ভালো লাগবে আপনি সেই ফিল্টারগুলো ইউজ করে নেবেন। তো আমার থেকে এই ফিল্টারটা ভালো লাগছে তাই আমি এই ফিল্টারটা ইউজ করে নিলাম। তারপর টিক মার্কে ক্লিক করবেন। তারপর আপনার এখানে আপনাদের চ্যানেলের নাম অ্যাড করতে পারেন, আপনারা অনেক কিছু অ্যাড করতে পারেন। তো আমি এত কিছু অ্যাড করব না, আমি আপনাদেরকে সিম্পল ভাবে দেখাই দিচ্ছি। তো আপনারা যদি মিউজিক অ্যাড করতে চান তাহলে আপনারা এখানে দেখবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যদি এখান থেকে মিউজিক অ্যাড করতে চান তাহলে এখান থেকে মিউজিক অ্যাড করতে পারবেন। এই যে দেখুন এখানে কিন্তু অনেক ধরনের মিউজিক আছে। আর যদি আপনার চয়েস করা যদি কোনো মিউজিক থাকে আপনার গ্যালারিতে কপিরাইট ফ্রি, মিউজিক কোথায় পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন, তো সেটা নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি সেই রিলেটেড একটা ভিডিও তৈরি করে দিব আপনাদেরকে। তো আপনারা যদি কপিরাইট ফ্রি ডাউনলোড করতে পারেন তাহলে করে নেবেন, আর যদি আপনারা এখান থেকে পছন্দ করে নিতে পারেন, এখানে কিন্তু এটা কপিরাইট ফ্রি, তো আপনারা এখান থেকে পছন্দ করে নিতে পারেন। আপনার যদি গ্যালারিতে যদি কোনো কপিরাইট ফ্রি মিউজিক যদি থাকে তাহলে আপনারা এখানে মেমোরি অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে ক্লিক করবেন ডিভাইস। অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলের ভিতরে যত ধরনের মিউজিক আছে সব ধরনের মিউজিক কিন্তু আপনার সামনে এখানে শো করবে। তো আপনার পছন্দ মতো আপনি মিউজিকটা অ্যাড করে নেবেন। তো মিউজিকটা অ্যাড করে নিচ্ছি, দেখে আপনারা মিউজিকটা অ্যাড করে নেবেন। অ্যাড করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পরে এই মিউজিকটা কিন্তু আপনার ভিডিওতে অ্যাড হয়ে গেছে। যদি ভিডিওটা লং হয় তাহলে আপনারা ভিডিওটা যদি শর্ট হয় আর মিউজিকটা যদি লং হয় তাহলে আপনারা বাকিটুকু কেটে আপনারা সার্চ করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে ক্লিক করবেন, তারপর স্পিডে ক্লিক করবেন, বাকি অংশ কেটে দিবেন। তো এইভাবে করে আপনারা সম্পূর্ণ ভিডিও করে নেবেন। এই যে তো আমি করে নিচ্ছি। তো আমি এইটুকু রাখবো, তো আমি এইটুকু মিউজিক সিলেক্ট করবো, তারপরে মিউজিকের উপর ক্লিক করবো, তারপর এখানে স্কিপ নামে অপশনে ক্লিক করবেন, তারপর এখানে ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে নেবেন। তো আপনারা এখন এই ভিডিওতে আপনারা ভয়েস ওভার করে দিবেন। ভয়েস ওভার করে দিলে কি হয় যে আপনার ভিডিওটা কখনো কখনো কপিরাইট আসবে না, কোনো কপিরাইট ক্লেম আসবে না, কোনো কপিরাইটের সমস্যাই হবে না। আপনি এখানে ভয়েস ওভার করে দিবেন। তো আমি আমার ভয়েস ওভারটা করে দিচ্ছি। আপনারা ভয়েস ওভার করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন, রেকর্ড অপশনে ক্লিক করবেন। তো আপনারা এখানে ক্লিক করা মাত্রই আপনার 3 সেকেন্ডের মধ্যে ভয়েসটা চালু হয়ে যাবে। তো আমি ভয়েস ওভার করে আপনাদের সাথে আবার আসতেছি। আমি কিন্তু এই যে দেখুন ভয়েস ওভারটা করে দিয়েছি। আর এরকম করে আপনারা ভয়েস ওভার করে দিবেন। ভয়েস ওভার করে দেওয়ার পরে আপনারা এখানে ক্লিক করবেন আপলোড অপশনে। আপলোড অপশনে ক্লিক করার পরে এটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপলোড হয়ে যাবে। তো আপলোড হয়ে কিন্তু আপনার গ্যালারিতে শো করবে। তো আপনার তার আপলোডের আগে আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখনো পর্যন্ত লাইক করেননি তাদেরকে বলবো চ্যানেলটিকে লাইক করে দিন আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন প্লিজ। তারপর আপনারা চলে যাবেন ইউটিউব অ্যাপে। ইউটিউব অ্যাপে যাওয়ার পরে আপনি প্লাস আইকন দেখবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর আপনি এখানে শর্ট সেকশনসে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি এখানে গ্যালারিতে ক্লিক করবেন। তারপর আপনি ওই ভিডিওটা সিলেক্ট করে নেবেন, করবেন। ড্রোনে ক্লিক করার পর এটা কিন্তু প্রসেসিং হচ্ছে। তো এখানে কয়েক সেকেন্ড সময় নেবে প্রসেসিং হতে। তো এই যে দেখুন আমাদের কিন্তু প্রসেসিং হওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর আপনার অ্যাড সঙ্গে ক্লিক করবেন। তারপর এখানে অনেক ধরনের মিউজিক থাকবে। তো আপনি এখান থেকে যে কোনো একটা মিউজিক অ্যাড করে নেবেন। তো আমি মিউজিকটা চয়েস করে নিচ্ছি। তো আমি এই মিউজিকটা অ্যাড করব, তাই এই মিউজিকটার উপর ক্লিক করব। তো এই যে দেখুন ক্লিক করার পরে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পরে আপনি এখানে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পরে তারপর আপনি এখানে অ্যাডজাস্ট নামে অপশনে ক্লিক করবেন। অ্যাডজাস্ট নামে অপশনে ক্লিক করার পর আপনি এখানে দেখবেন আপনি এটাকে ফুল 100% করে নেবেন। তারপর আপনি এটাকে একবারে ভলিউমটা 40% করে নেবেন। তারপর আপনি টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর আপনি এখানে ফিল্টার আইকন দেখবেন, ফিল্টার আইকনে ক্লিক করে আপনারা এখানে আপনার পছন্দ মতো ফিল্টারটা ইউজ করে নিতে পারেন। তারপর আপনারা এখানে দেখবেন ভয়েস ওভার, আপনি যদি এখানেও ভয়েস ওভার করতে চান তো ভালো কথা, তো আপনি এখানে ভয়েস ওভার করে দিতে পারেন। তারপর আপনি এখানে আমি একটা অপশন আছে, এখানে কিন্তু আপনার চ্যানেল নামটা দিয়ে দিতে পারেন এবং কি অনেক কিছু অ্যাড করতে পারেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বা এভাবে অনেক কিছু অ্যাড করতে পারেন। তো আমি অ্যাড করবো না, তার জন্য অ্যাড করে আপনারা ডোনে ক্লিক করবেন। তারপর এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপর আপনার এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করছে। তারপর আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার পরে আপনার সামনে এখানে কিন্তু একটা থাম্বনেল সেট করার জন্য বলবে। তো এই যে দেখুন আমাকে কিন্তু এখানে একটা থাম্বনেল সেট করার জন্য বলছে, আমি পছন্দ মতো একটা থাম্বনেল সেট করে নেব। এই যে দেখুন আমার থাম্বনেল কিন্তু এটা সুন্দর লাগতেছে। তো আমি এই থাম্বনেলটা সেট করব। থাম্বনেলটা সেট করে ডোনে ক্লিক করবেন।
তারপর আপনার এখানে লোকেশন দেখবেন, লোকেশনে ক্লিক করবেন। তো আপনি যে কান্ট্রিতে থাকেন আপনি সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি বাংলাদেশ থাকি, তা আমি বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার এখানে ক্লিক করবেন অ্যালাউ ভিডিও অ্যান্ড রিমিক্স, এখানে ক্লিক করবেন। তারপর আপনার এখানে ক্লিক করবেন উপরেরটাতে অ্যালাউ ভিডিও অ্যান্ড রিমিক্স, এখানে ক্লিক করবেন। তারপর আপনার ব্যাক করবেন। তারপর আপনি এখানে কমেন্টটা অন করে দিবেন। তারপর আপনার এখানে পাবলিশডে ভিডিও আপলোড করবেন। আনলিস্টে ভিডিও আপলোড করলে কিন্তু আপনার ভিডিওতে একটা ভিউজও হবে না, এটা আমি 100% দিয়ে গ্যারান্টি দিচ্ছি। আপনি যদি পাবলিশডে ভিডিও আপলোড করেন আপনার ভিডিও ভাইরাল হবে ভাই। তারপর আপনারা এখানে হ্যাশট্যাগ লিখবেন। তো এই ভিডিওটা কি রিলেটেড, তো আপনি এখানে চাইনিজ ভিডিও লিখবেন, চাইনিজ ভিডিও লিখে একটি এরকম হ্যাশট্যাগ দিবেন। তারপর শর্টস ভিডিও দেখবেন। তারপর এরকম হ্যাশট্যাগ কয়টা দিয়ে আপনারা ভিডিওটা আপলোড করে দিতে পারেন। আপলোড করার জন্য আপনার এখানে আপলোড শর্টস, শর্টসে ক্লিক করার পরে কিন্তু এখানে কিন্তু আপনার ভিডিওটা আপলোড হচ্ছে। এই যে দেখুন আপনার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। তো আপলোড হওয়ার পরে আপনি এটার ভিতরে কিন্তু অনেক ভিউজ আসবে। ভিউজ আসার পরে আপনি এখান থেকে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারেন। তো ভিডিও শেষে একটা কথাই বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল ইয়াসিন ভাই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, গুড বাই, দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।